আগামী সংসদ নির্বাচনে রূপগঞ্জ নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 1 আসনে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর প্রতি ইতিবাচক মনোভাবে মনোনয়নের ক্ষেত্রে পাল্লা ভারী উঠে এসেছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান। 26 জুলাই রাতে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত ওই সভাতে উঠে এসেছে আসছে নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিশ্লেষণ, বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড। সেখানে জেলার 5টি সংসদীয় আসনের মধ্যে 4টি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। রূপগঞ্জ নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 1 আসনে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। নারায়ণগঞ্জ 1 আসনে রাজনীতি করা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু এলাকায় তিনি পরিচিত দীপু ভূঁইয়া নামে। টানা 15 বছর ধরে সরকার বিরোধী আন্দোলন করে রূপগঞ্জ তো বটেই, নারায়ণগঞ্জকেও জাগিয়ে রেখেছিলেন তিনি। রাজধানীতে বিএনপির বিভিন্ন কেন্দ্রীয় কর্মসূচিতে লোকজন নিয়ে শোডাউন করে আলোচনায় ছিলেন, আন্দোলনগুলোতে ছিলেন সামনের সারিতে। বিএনপির তৃণমূল থেকে শুরু করে প্রতিটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে তিনি সরব করে তুলেছেন। আওয়ামী লীগ থাকতে গাজী বাহিনীর একের পর এক হামলায় আক্রান্ত হন দীপুর বিভিন্ন স্থাপনা, বাড়িতে ঢুকে গুলি করা হয়।